birthday to you, ভালো পিপি। বলো হ্যাপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দুপুর হয়ে গেছিল, এই জন্য সকালে ঘুম থেকে উঠেই গোসল করতে চলে গেছিলাম। আজকের তারিখটা হচ্ছে 27শে মার্চ 2025, আর আজকের দিনটা আমার জীবনে একটা স্পেশাল দিনই বলা যায়। কারণ হচ্ছে আজকে আমার বার্থডে। কয়েক বছর যাবৎ আমার জন্মদিনটা রমজান মাসেই পড়ে, আর এইবার আমার জন্মদিনের তারিখটা পড়ছে লাইলাতুল কদরের রাতে। এইটা হয়তো আমার জন্মদিনে পাওয়া আল্লাহর দেওয়া বেস্ট একটা গিফট। তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বার্থডে নিয়ে এবছর কোনো প্ল্যানই ছিল না, যেহেতু বড় হয়ে যাচ্ছি এই জন্য আর কেক টেক কিছুই কিনি। প্রতি বছরই আমার জন্মদিনের কেকটা আমি নিজেই কিনি, কিন্তু এবার আর কিছুই করি না। 27শে মার্চ তারিখটা আমার আম্মুর জীবনে যেমন খুশির দিন, তার থেকে হাজার গুণ বেশি কষ্টের। কথাটা কেন বললাম বলেন তো? কারণ হচ্ছে এই দিনেই আমার আম্মু তার আব্বুকে হারায়। আমার জন্মের 2 বছর আগে এই তারিখেই হচ্ছে আমার নানা মারা যায়। 2 বছর পরে সেম তারিখেই হচ্ছে আমি জন্ম নিই। আমি নানা দাদা কারোর ভালোবাসাই হচ্ছে পাই নাই। তাদের ভালোবাসা কেমন হয় আমার জানা নাই। দেখতে দেখতে কিভাবে যে 20টা বছর আমার জীবন থেকে চলে গেছে আমি বুঝতেই পারলাম না। ইফতারি করার পরে একটু রেস্ট নেই, তারপরে আমি হচ্ছে তারাবির নামাজ পড়তেছিলাম। এর মাঝে হচ্ছে আপি, ভাইয়া, ইনায়া সবাই আসছিল, একটা কেক নিয়ে আসছিল। একটু মন খারাপই হচ্ছিল আমার, কারণ প্রতি বছর আমি অনেক অনেক কেক কাটি, কিন্তু এবছর আমার একটা কেকও কাটা হলো না। এটা ভেবে হচ্ছে একটু খারাপ লাগতেছিল। কেক কাটার থেকে বেশি খারাপ লাগতেছিল যে আমার কাছের মানুষগুলো আমাকে একটু উইশও করে না, কিন্তু তারা সবাই আমাকে সারপ্রাইজ দিছে। আমি অনেক অনেক খুশি হয়েছি। কেক কাটার পরেই হচ্ছে ভাইয়া অফিস থেকে চলে আসে, আর ভাইয়াও সুন্দর একটা কেক নিয়ে আসছিল। কেকটা হচ্ছে ভাবি ভাইয়াকে আনতে বলছিল। তারপরে আমার ফ্রেন্ডও আমার জন্য একটা কেক পাঠায়, মানে সবগুলা সারপ্রাইজ আমি একসাথে পাইছি। আমার থেকেও বেশি খুশি ছিল হচ্ছে রাফি। আজকে আমার বার্থডে ছিল, আর রাফি বলতেছিল যে রাফি আজকে পড়াশোনা করবে না, ও অনেক বেশি এক্সাইটেড ছিল। পরে আমি আবিদেরকে বললাম তোমরা একটু লেট করে যাও, আমি বাকি নামাজটুকু কমপ্লিট করে নেই। তারপরে দেখলাম ওরা দুজনে হচ্ছে অনেক সুন্দর করে খেলা করতেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে যে আমার বার্থডেটা একটা সুন্দর দিনে পড়ছে আলহামদুলিল্লাহ। আমার ফ্রেন্ড শুধু কেকই পাঠায় নাই, কেকের সাথে আইসক্রিম, চকলেট সবকিছু পাঠাইছে। তারপরে ভাবলাম আমিও একটু রেডি হয়ে নেই, এই জন্য একটা সুন্দর ওয়ান পিস বের করে নেই, আর হচ্ছে একটু সাজুগুজুও করে নেই। সবগুলা কেক ফ্রিজে ছিল সেগুলাও বের করে নেই। এই কেকটা হচ্ছে আমার ফ্রেন্ড পাঠাইছে, পাশের কেকটা হচ্ছে ভাইয়া নিয়ে আসছে, আমার দুলা ভাই আর আপিও কেক নিয়ে আসছে, সেটা হচ্ছে আগেই কেটে ফেলছে। আমার দুলা ভাই হচ্ছে আমাকে 500 টাকাও দিছে। আমি কোনো আশাও করি নাই যে কেক আনবে বা কেক কাটবো। আমি পুরাই সারপ্রাইজ হয়ে গেছি। তাও একটা না, দুইটা না, তিনটা কেক কাটছে। আমার থেকে অনেক বেশি বাচ্চাগুলা হচ্ছে মজা পাচ্ছিল। সারাদিন আমি শুয়ে বসে কাটাইছি, কেউ আমাকে একটাবার উইশও করে না। করেই হচ্ছে রাত্রেবেলা 3টা কেক একবারে চলে আসছে। বার্থডে দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, সেটা আমার হোক বা অন্য কারোর বার্থডে। আমার কাছে মনে হয় এই বার্থডের দিনটাই হচ্ছে একান্ত আমার দিন। এইবারের বার্থডেটা এত সুন্দর একটা দিনে পড়ছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তার জন্য। সবগুলা কেকই হচ্ছে আমি বাচ্চাদেরকে নিয়ে কাটছি, কারণ ওরা অনেক বেশি খুশি ছিল। সবার কাছে আমি একটা জিনিসই চাইবো আমার বার্থডের জন্য, সেটা হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবে। ইনায়া হচ্ছে ঘুমাই গেছিল, ও ঘুম থেকে উঠে হচ্ছে কেক কাটতেছিল। সে তো একদমই ছোট, হ্যাপি বার্থডে বলতে পারে না, হ্যাপি বললে সে বলে টু টু। জিনিসটা অনেক বেশি মজার ছিল। আবারও বলতেছি সবাই প্লিজ আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহর কাছে। যারা আমাকে উইশ করছে তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।